নমস্কার, কেমন আছেন সবাই? রূপাস রসোই ঘর থেকে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এলাম আরেকটি স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে বানাচ্ছি মিলেট বা শ্যামা চালের ক্ষীর বা পায়েস রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শেয়ার করছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপের মতো শ্যামা চাল বা মিলেট নিয়ে নিলাম। প্রথমে চালটাকে, এই চালটা একদমই গুঁড়ি গুঁড়ি, যারা চেনেন তারা জানবেন, একদম গুঁড়ি গুঁড়ি ছোটো ছোটো চালটাকে প্রথমে পরিষ্কার জলে বেশ ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই এই রেসিপিটা খুব সহজে তৈরি হয়ে যায় আর সেদ্ধ হতে একদমই সময় নেয় না। আমার চ্যানেলে এর আগে শ্যামা চালের আরেকটা রেসিপি শেয়ার করেছিলাম। বন্ধুরা যারা নতুন আছেন আমার চ্যানেলের রেসিপিটা একবার অবশ্যই দেখবেন। চালটাকে ধুয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে এখানে 1/2 লিটারের মতো দুধ আগেই ফুটিয়ে একদম ঘন করে রেখে নিয়েছি। যেহেতু ক্ষীর তৈরি করব, একটু ঘন ঘন, একটু সুন্দর করে ঘন করে রেখে দিয়েছি। দুধটাকে একটু ফুটিয়ে নিয়ে আমি প্রথমেই মিলেটটাকে যোগ করে দিলাম। মিলেট বা শ্যামা চালটাকে যোগ করে নিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন, একটা লাইক করে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। ফুটে উঠেছে দুধ আর শ্যামা চালটা, একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার আমি 1/2 টিস্পুনের মতো ঘি যোগ করে দিলাম। ঘি যোগ করে একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে নিয়েছি বাতাসা, কিশমিশ, আলমন্ড আর কাজু বাদাম। এগুলো দিয়ে আমি পরবর্তী রেসিপিটা কী করে করলাম দেখাচ্ছি। আমি আরেকটা সাইডে আরেকটা গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে 1 টিস্পুনের মতো ঘি যোগ করে দিলাম। ঘি যোগ করে দিয়ে প্রথমে আমি আলমন্ডটাকে ভেজে নেব। আলমন্ডটা খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপর আমি কাজুটাকে যোগ করে দিলাম। কাজুটাকেও লাল লাল করে ভেজে নেব। কাজুটা ভাজার পরে একদম শেষে আমি কিশমিশটাকে ভেজে নেব। এরকম করে ভেজে তারপর আমি রেসিপিটা কী করে বানাচ্ছি শেয়ার করব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন, আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার পেজটাকে ফলো করে অবশ্যই আমার সাথে থাকবেন। আমি বাদাম আর কিশমিশ একসাথে ভেজে নিয়ে নিলাম। এদিকে যে বাতাসাটা নিয়েছি, বাতাসাটা একটু জলে পরিষ্কার করে ধুয়ে নিলাম, কারণ বাতাসাতে অনেক সময় অনেক কিছু নোংরা থেকে যায়। আপনারা ইচ্ছা করলে চিনি মিষ্টি যেটা খুশি যোগ করতে পারেন পছন্দ মতো। বাতাসাটাকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে আমি প্রথমেই কিশমিশটাকে ক্ষীরের সাথে যোগ করে দিলাম। যোগ করে মিশিয়ে দিয়ে এদিকে একটা হামানদিস্তার সাহায্যে বাদামগুলোকে ছোট একদম ক্রাশ করে নেব, খুব সুন্দর করে ভেঙে নেব, যাতে এই পায়েস বা ক্ষীরের রেসিপিটা খুব টেস্টি হয়। এরকম করে বাদাম ভেঙে দিয়ে এই রেসিপিটা তৈরি করলে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন আমি একটু ডাস্ট আর একটু বড় বড় কিছু রেখেছি। এবার এটাকে যোগ করে দিলাম। যোগ করে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে এখানে আমি মিশিয়ে নিয়ে এবার আমি দেব এলাচ, 4টে এলাচ থেতো করে নিয়েছি আর 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ যোগ করেছি। এটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা হয়তো অফ ছিল, তার জন্য আমি দেখাতে পারলাম না, সরি। এলাচ আর গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। রেসিপি কিন্তু একদমই তৈরি। বাচ্চা থেকে বড় এই রেসিপিটা খেতে সবাই পছন্দ করবে, এত টেস্টি। শ্যামা চাল সাধারণত বড় মলে বা যে কোনো বড় মুদি দোকানেও পাওয়া যায়। যদি ভালো লেগে থাকে রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। আমি রেসিপিটা নামিয়ে নিচ্ছি। যে কোনো উপোসের দিনে বা যারা ডায়েট করেন তারা এই রেসিপিটা খেতে পারেন। একটা সম্পূর্ণ ডেজার্ট রেসিপি, দুর্দান্ত লাগে কিন্তু খেতে। আমি রেসিপিটা নামিয়ে একটু পিস্তা বাদাম একটু কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কেশর ছড়িয়ে রেসিপিটা নামিয়ে সাজিয়ে পরিবেশন করে দিলাম। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন, যদি ভালো লেগে থাকে একটা কমেন্টস অবশ্যই করবেন। এতক্ষণ যারা আমার রান্না দেখছিলেন সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন রূপাস রসোই ঘর। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে তাহলে আজকের মতো এখানেই রাখছি।